সময় নেই মাসের 29 3 দিন আছে। তারপরে হচ্ছে আর বাড়ি শরীফ থেকে হলো মাহফিল শুরু। এখন মাহফিলের প্রচার প্রসারের জন্য সবাই যার যার মাল সামানা নিতে হবে। প্রচার প্রসার মাল সামানার যেটা এটা মূল্যটা সেটা পরিশোধ করো। এখন সময় তো গতিতে চলছে, আর কি আজকে মাদ্রাসার কি হ্যাঁ মাদ্রাসা পড়ালেখা করে না কেউ, কেমনে হবে? মাদ্রাসাতে এভাবে চলবে না। এটা ছাত্রদের কোনো নিয়ম নীতি নাই, তাই মাদ্রাসা কী করে চলবে? মাদ্রাসা এটা স্থগিত করে দিই, বুঝলা? যারা যারা তোমার যার যার দেশে এসে পড়ুক গিয়া, এখানে পড়তে নিয়ম নীতি না মানলে পড়বে কেমনে? এদের একটা 24 ঘন্টার একটা সময়সূচি থাকা দরকার। কোনো সময়সূচি নেই, না আছে ছাত্রদের, না আছে ওস্তাদদের, সবাই এক পদ হয়ে গেছে। তো এই দেশে যে দেশে তেল আর ঘির এক দাম, এই দেশে তো মানুষ থাকা যায় না। তো যেখানে যেই মাদ্রাসার এক দর হয়ে গেছে, ওই মাদ্রাসা তার পড়াশোনা করা যায় না, ঠিক এমনি করবে? এখন 24 ঘন্টা যেটা সময়সূচি তারা তৈরি করতে পারে, সেভাবে চলতে পারে, তাইলে অনলাইনে মাদ্রাসা বন্ধ করে দেবে। এটা মাগরিব থেকে শুরু করবে, যেমন এখানে জিকিরে হালকা হয়, জিকির সবাইকে থাকতে হবে। মাহফিল হয় যাদের ইয়ে না থাকে, তার সবাই এনে উপস্থিত থাকতে হবে। মাহফিল সে নামাজ হলো সোবত ইফতার করবে, এরপর বাকি কাজ করবে। আবার নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, একদম তাকবীরুল্লাহর সাথে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আবার ফজর নামাজ সময় পাঠ করতে হবে। এরপরে যখন বিশ্রামের সময় বিশ্রাম নেবে, খাওয়ার সময় খাবে, আর যখন দর্শের সময় দর্শ নিতে হবে। এটা প্রত্যেকটা একদম সময়সূচি করে কাজ করতে হবে। সময় যদি না থাকে, এই সমস্ত লেখাপড়ার কোনো লাভ নাই। বলি বাজারে কোটি কোটি মাদ্রাসা আছে, আর কোটি কোটি ওলামায়ে সু আছে। এই মাদ্রাসা দিয়ে ওলামায়ে সুদের তো আরও দেশের মানুষের ক্ষতি, ইমানের ক্ষতি হইতেছে এদের দ্বারা। এদের পয়দা করা মানে পয়সাও নষ্ট, ইমানও নষ্ট, নাউজুবিল্লাহ। ঠিক এমনি চলবে। এখন তারা তো মাদ্রাসা চালাইতে পারে না, তাদের কোনো শর্ত সারাই ঠিক নাই। যদি চুক্তি, সবাই চুক্তি ভিত্তিক আসতে পারে, এই চুক্তি শর্ত দেয়া যে সূচি করা হবে, এই সূচি অনুযায়ী চলতে হবে। পছন্দ হয় থাকবে, নাহলে বিদায় হয়ে দেবে। এখানে কোনো চুচারা কিলোকাল করতে পারবে না। পড়লে পড়ার মতো পড়তে হবে, আর না পড়লে কোনো দরকার নেই। যার যার দেশে যাও, কত প্রতিষ্ঠান আছে, ভর্তি হয়ে যাও, অসুবিধার কি আছে? মাদ্রাসার অভাব নাই, আর ওলামায়ে সুর অভাব নাই। ওই মাদ্রাসার পরে ওলামায়ে সু হয়ে যাও, অসুবিধার কি আছে? যার যার ফল সে ভোগ করবে। যে কোনো জিনিসটা তরতিব থাকতো, সময় জ্ঞান থাকতে হয়। কোনো সময় জ্ঞান নেই কারো, সময়গুলিকে নষ্ট করার অর্থ হবে। আর দিনই শিক্ষা করতে হলে তো দিনই শিক্ষা করতে নিলে দিনের তরতিবটা মানতে হবে। আবার এখানে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করলে বায়াতের অর্থ শর্তগুলো মানতে হবে, একটাও কেউ মানে না। তো কীভাবে হবে? এদের দুরূদ শরীফ নাই, পাঁচান পাঁচ নাই, জিকির ফিকির নাই, কোনো আমলের মধ্যে কোনো ইয়ে নাই। তো কীভাবে তারা চলবে? তো এই মাদ্রাসায় পড়ার জন্য না পড়াই তো ভালো। ওরা গুমরাহর চেয়ে ওলামায়ে সুর থেকে না হয় ভালো, ওলামায়ে সুর জাহান্নামে যাবে। এখন সময়সূচি করে তোমরা চালাইতে পারো, তাহলে সময়সূচি করে চালাবে, আর নাইলে মাদ্রাসা বন্ধ। এখন তারা পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, পরীক্ষায় ফল পাবে, তো ফল পেলে কী ফল দিয়ে কী করবো? কত লোক কত ফল পাইতেছে, কী হয়েছে? ওলামায়ে সুর কত সনদ নিতেছে, সনদ নিয়ে জাহান্নামে হইতেছে। এই সনদের তো কোনো দাম নাই, মানুষ সনদের পিছনে ঘুরে। ভাগি ইলিম অর্জন না করতে পারে, আমল করতে না পারে, তাইলে তো এই সনদের দ্বারা কোনো কাজ হবে না, এটা আরও জাহান্নামের কারণ হবে। ইলমে জাহেদটা হইল, যদি ইলমে তাসাউফ থাকে তাহলে হেদায়েতে আকবর, আর নইলে হিজাবে আকবর। এখন তো হিজাবে আকবর হয়ে গেছে সব। থেকে মাদ্রাসা চলবে কেমনে? আর যারা পড়ে তাদের আসলে এদের তো সবাই লক্ষ্য ঠিক নেই। এখন অনেকে তার বাবা মায়ের ভর্তি করে আল্লাহর হস্তে, ঠেকার কাজ চললো, তার কোনো উদ্দেশ্য লক্ষ্য নাই। উদ্দেশ্য লক্ষ্য হলে কোনো ঠিক আছে, মোটামুটি পড়াশোনা বড় হইতে হলে কোনটা কাজে টাজে গেল গিয়া,
কিছু পয়সা কামাই করলো। এই উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা পড়া ঠিক নয়, করলে কুফরি হবে। মাদ্রাসা পড়তে হইলে মাদ্রাসা দিনদার পরে যে আল্লাহ হইতে হবে, এই শর্তে মাদ্রাসা ভর্তি হইতে হবে। মাদ্রাসা ভর্তি হয় দুনিয়া হাসিলের জন্য। দুনিয়া হাসিলের উদ্দেশ্যে যারা মাদ্রাসা ভর্তি সব জাহান্নামে যাবে। তো বিশ্বাসে ফিকির করতে হবে। পরীক্ষা হয়েছে ঠিক আছে, যারা ইয়ে করছে ভালো কথা, উত্তীর্ণ হয়েছে, আর যারা উত্তীর্ণ হয় না তাদেরও একই অবস্থা। এখন উত্তীর্ণ হইলেই তো খালি হবে না, এই নাম্বার দিয়ে কী করবে? আমলে যদি তরক্কি না হয় তাহলে কেমন হবে? আমলে তরক্কি হইতে হবে, ইলিমে তরক্কি হইতে হবে। ইলিমের কোনো এদের কদর নাই, আমলের কোনো কদর নাই, কেমন হবে? এখন কী চান? হ্যাঁ, ফলাফল দিলে কি হবে? আমল না করলে আমি তো ফলাফল দিব না, এটা আমল করে না, দিব কী করে ফলাফল? প্রত্যেক বছরই বলা হয়, কিন্তু প্রত্যেক বছর তোমরা যে ওই কুকুরের ল্যাস যে আছে দেখো না, কুকুরের ল্যাসটা টান্দা ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায়। আবার কুকুরের ল্যাসটা একটা পাইপের মধ্যে প্রবেশ করতে নালার মধ্যে, নলের মধ্যে, ওটা নলের ভিতরে বাঁকা হয়ে থাকে, ঠিক কেমনি হবে? কেন মাদ্রাসা পড়ে কটার ছেলে পয়দা করছো তোমরা বলো দেখি? কটা ছেলে পয়দা করছো? একটা ছেলে পয়দা করতে পারো না, তো এই মাদ্রাসা পড়ার লাভটা কি? আমার পয়সাগুলি নষ্ট করো। তোমরা তো এই পয়সার জব দিয়ে করতে হবে তোমাদের। মাদ্রাসা পড়ে কোনো ছেলেই পয়দা না হয়, তো কোনো আলেম পাওয়া যায় না, একটা গবেষক পাওয়া যায় না, একটা আলেম পাওয়া যায় না, তো মাদ্রাসা পড়ার লাভটা কি? তো পরে লাভটা কী হবে? মাদ্রাসা পড়লে উদ্দেশ্য থাকতে হবে যে আলেম হইতে বলে আল্লাহ হইতে হবে। একটা গবেষক পাওয়া যায় না, লেখার লোক পাওয়া যায় না, একটা কিছু প্রচারের লোক পাওয়া যায় না, তো মাদ্রাসা পড়ে কী করবে? মাদ্রাসা বললেন ব্যবসা হলো, চাকরি হইলো, তোমাদের চাকরিটা চললো, তাদের ছাত্রদেরও পেটে পাতে চললো, তারপর একদিকে যাবে গিয়া, তাইতে হয়ে গেলো। পরে মরলে যদি জাহান্নামে যা গেলো, যেখানে মরলে সেখানে, যাতে কি আছে? মাদ্রাসা তো জাহান্নামে যাওয়ার জন্য মাদ্রাসা পড়ে না, কিন্তু মাদ্রাসা পড়ে যদি জাহান্নামে যদি যেতে হয় তাহলে মাদ্রাসা পড়তে লাভ নাই। এটা 24 ঘন্টা একটা সময়সূচি করতে হবে। যদি পড়াইতে যদি হয় তো 24 ঘন্টা সময়সূচি করতে হবে, একটা পুরো একদম প্রতি মুহূর্ত অনুযায়ী মানতে হবে, প্রতি পলকে পলকে মানতে হবে। এই শর্ত মানতে পারলে তাইলে মাদ্রাসা থাকার না, মাদ্রাসা বিদায় করে দাও। সবটা সময় মতো করতে হবে। যাদের সময় জ্ঞান নাই তাদের কোনোদিন কোনো কাজ হবে না। যারা সময়কে গুরুত্ব দেয় না, সময় কাজে লাগাইতে পারে না, এদের দ্বারা কোনোদিন কোনো কাজ হবে না। কারণ সে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন, তাহাজ্জুদ নামাজ দিলেন, অন্যান্য অনেক কিছু দিলেন, প্রত্যেকটা একটা সময় করে দিয়েছেন। জাকাত হোক, ফিতরা হোক, ওসর হোক, হজ হোক, রমজান রোজা হোক, প্রত্যেকটা একটা সময় নির্দিষ্ট আছে, তরতিব মতো প্রত্যেকটা। এখানে কোনো তরতিবের খেলা কোনো সুযোগ নেই। করলে রমজান রোজা ইফতারির মধ্যে সময় ইফতার করে আগে যদি করে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। সাহিরে যদি পরে করে তার রোজাটা ভঙ্গ হয়ে যায়। সময় মতো সব করতে হবে। বা নামাজগুলি ওয়াক্ত মতো আদায় করতে হবে। আগে পরে বললে কাজা হয়ে যাবে। কাজা করলে তো এক ওয়াক্ত নামাজ করলে, কাজা করলে 2 কোটি 8 লক্ষের 1 হুক বা জাহান্নামে থাকতে হবে। এত শাস্তি কেন? সময় জ্ঞান নাই। নামাজের সময় জ্ঞান থাকতে হবে, রোজার সময় জ্ঞান থাকতে হবে, হজের সময় জ্ঞান থাকতে হবে, জাকাতের জন্য সময় জ্ঞান, জাকাতে বছর পুরা করতে হবে, সময় জ্ঞান থাকতে হবে। ফিতরা হোক, ওসর হোক, প্রত্যেকটা একটা সময় জ্ঞান থাকতে হবে। ওই সময় মতো প্রত্যেকটা কাজ করতে হবে। সময় বাইরে করলে কাজ হবে না। কোরবানির সময় কোরবানির সময়ের মধ্যে কোরবানি করতে হবে। এখন যে কেউ কোরবানি করে সারা বছর ধরে, কোরবানি কি হবে? হবে না। প্রত্যেকটা সময় মতো কাজ করতে হবে। এটা তো কোনো সময় মতো কাজই করে না। যে জিকির ফিকির যেমন করা দরকার, এখন যদি 10 জিকির করে প্রতিদিন বাদ মাগরিব তো এখানে জিকির হয়, তো এখানে সমস্ত ছাত্র জিকির করা উচিত। জিকির করে তারপরে তার পড়াশোনা করতে যাক। যাদের পড়াশোনা থাকবে, যাদের পড়াশোনা থাকবে না তার মাহফিলে থাকতে হবে। এসব শর্ত ছাত্র, শিক্ষক সবাইকে থাকতে হবে। জিকির তার একজনের জন্য না, জিকির সবার জন্য। আর জিকির যত বেশি করে তত ফায়দা বেশি। এটা জিকিরই করেন, ফায়দা পাবে কোত্থেকে?
শয়তান নষ্ট বিরাট এক আখড়া বাসা বানায় বেরোচ্ছে। তো এই শয়তানের বাসা দিয়ে কোনোদিন কাজ হবে না। শয়তানের বাসা যেখানে আছে সেখানে তো ওইটা সেও শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়েছে। নাউজুবিল্লাহ। জিকির তো অনেক করতে হবে। জিকির না করলে কেমন হবে? কোনো তরতিব এখানে নাই। তার সামনে মাহফিল আসতেছে 90 দিন ব্যাপী, তার মধ্যে 40 দিন হলো ফাস্তাবুল খয়রাত। এখন এর মধ্যে কতজন অংশগ্রহণ করে? চুক্তিভিত্তিক। যে চুক্তিভিত্তিক তো ওগুলো কাজ হবে না। অংশ সমস্ত ছাত্রদের গ্রহণ করতে হবে বা শিক্ষকদের গ্রহণ করতে হবে, তাদের উপস্থিত থাকতে হবে, এখানে সবাই উপস্থিত থাকতে হবে পুরো সময়টা। এখন মাহফিলে কটার থেকে? হ্যাঁ, তো আসর থেকে যদি রাত 12টা হয় তো পুরো সময় থাকতে হবে সবাইকে। এই হাজির না থাকলে তারা বৈশ্যর করে দেওয়া হবে, আবাসিক হোক অনাবাসিক হোক। দুনিয়ার সমস্ত যত শর্ত সবাই মানে। ওই যখন দুনিয়ার ওই স্কুল কলেজে ভর্তি হয়ে গেলে 14 গোষ্ঠীকে ভাড়া দেয়। একটা ছেলে মেয়ে ভর্তি করে বাপ মা 14 গোষ্ঠী বয়ে থাকে। এই যে বিশ্বগুলি সেখানে তখন তো সময় ঠিকই দিতে পারে। তো এখানে দিন ইসলাম এখানে সময় দিতে পারবে না। এখানে তার বাপ মা এসে বসে থাকতে হয় না। যারা ছাত্র আছে এদের এখানে হাজিরা থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। এই শর্ত সারাদিন করতে হবে। যদি বাজার দর মনে করে তাহলে বাজার দরে যত আছে ওখানে গিয়ে ভর্তি হোক, তাহলে এখানে দরকার নেই। এগুলো সময়সূচি তৈরি করো। সময়সূচি তৈরি করতে পারো তাহলে তোমাদের, নাহলে আমি বন্ধ করে দেবো। বুঝতে পারলে? আমি কোনো খাবারও বন্ধ করে দেবো, পয়সা দেবো না একটাও। তারা যদি তারা ব্যবস্থা করতে করো, আমার জায়গাটা আমি বন্ধ করে দেবো। সব মুক্তি পাওয়া যায়, কদর নাই। বাজারে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা তো ওই শিক্ষকরা ছাত্ররা পয়সা জোর করে চলে, বা তাদের যদি সেখানে কোনো কমিটি মধ্যে তারা চালায়, আল্লাহর রাস্তে চলে। এখানে তো আমাদেরকে কেউ পয়সা জোগাড় করে না, চলবে কেমনে? তাই আমি বন্ধ করে দেবো। আমি পয়সা দিতে পারবো না, আর তোমাদের খাবারও দিতে পারবো না, জায়গাও দিতে পারবো না। আমি তোমার ব্যবস্থা করে নাও। মাদ্রাসা চালাইতে হয়, তোমার ব্যবস্থা করে নাও। তোমরা আমার শর্ত মানবা না, তাহলে আমি তো তোমাদের কোনো সুযোগ সুবিধা আমি দিব না। আমার শর্ত মানলে সুযোগ সুবিধা দিব। আল্লাহ পাক ওনার শর্ত মানলে আল্লাহ পাক ভেজ দেন, না মানলে দুজকে দিয়ে দেন। তাহলে আমার শর্ত না মানলে আমি দিব কেন? আমিও দিব না। আমার শর্ত মানলে আমি তাহলে দিব। তো শর্ত মানতে হলে 24 ঘন্টা একটা সময়সূচি করতে হবে। সেই তরতিব মতো চলতে হবে। যদি তরতিব মতো না চলে তাহলে যে চলবে তাকে বহিষ্কার করা হবে। এগুলো তোমরা যারা ছাত্র সাগর শিক্ষক সবাই মনে রাখবা। এখন যদি তোমরা ইলম অর্জন করতে চাও, আলেম হতে চাও, দিনদার পরেজগার হতে চাও, ওলি আল্লাহ তো হতে পারলে তো ভালো। তাই এই শর্ত মানতে হবে, না মানলে কেমন হবে? একদিন জিকির করলো 3 দিন জিকির করে না, একদিন দুরূদ পাঠ করে 3 দিন পড়ে না। এখন অনেকে না করলে ওই কাগজটা পুরো করে নিয়ে আসে, লিখে নিয়ে এলো, সে আমার ধোঁকা দিতে চায়। আরে আমি জানি তোমরা যে ধোঁকা দাও আমার ধোঁকা দিলে তুমি তো নিজের ধোঁকায় পড়লা, আমার কী হয়েছে? তুমি যে মিথ্যা লেখলা, তা আমার কী হয়েছে? তুমি মিথ্যাবাদী হলে তুমি জাহান্নামে যাবে। এইভাবে তো চলে না আমাদের। বছর বলা জিকির করে, কোনো সবক আগায় না। তো কী জিকির করে? জিকিরটা কী করে? আর বছর হইলে তো একটা সবক আগানোর কথা ছিল। বছর পর করলে 5 আনবাজি জারি হয় না, আসলে জিকিরই করে না। বসে থেকে ঘুমায়, সময়টা কাটায় দেয়। তো সময় কাটায় দিলে তোমার জিন্দগির সময়টা নষ্ট। আমার কী হয়েছে? আমার তো কিছু হয় না। তুমি যে তোমার কবরে তুমি যাবে, তোমার কবরে তুমি যদি উদ্ধার পাইলে তো ভালো নয়, তোমার গুর্জু খাবে তুমি, তা আমার তো কিছু হবে না। এই শর্ত সারাই পর যে পুরো হয়, এখন ঠিক আছে ইয়ে দিয়ে দাও, এরপরে 10 শর্ত না হলে 10 হবে না, 10 বন্ধ থাকবে। শর্ত পুরো করলে তাহলে 10 শুরু হবে। এখন কী দাও?
দেওয়া দরকার দিবা। এই রসম রোজার কতদিন চলবো? রসম করতে করতে মানুষ ধ্বংস হয়ে গেছে। আলহামদু ওয়াশ-শুকরু ওয়াস-সালাতু ওয়াস-সালামু ওয়াস-সানাউ ওয়াস-সিফাতু ওয়াত-তা'যীমু ওয়াত-তাকরীমু লিসাইয়্যিদিনা শাইখিনা মুরশিদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম ওয়া লিসাইয়্যিদাতি নিসাইল আলামিন সাইয়্যিদাতিনা উম্মুল উমাম আলাইহাস সালাম ওয়া লিসাইয়্যিদিনা আহলি বাইতি মামদু মুর্শিদ কিবলা আলাইহিমুস সালাম আজমাইন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদে মাদারজাত সৈয়দ মুজাদ্দিদ আজম হাবিবে আজম আল গৌসুল আজম মুর্শিদে আজম রাহবারে আজম কয়্যুমে আজম ইমামে আজম খলিফায়ে আজম খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ ইমামুশ শরীয়ত ওয়াত তরিকত ইমামুল আইম্মা ইমামুল উমাম মুহিয়ুস সুন্নাহ কুতুবুল আলম হুজ্জাতুল ইসলাম সুলতানুন নাসির সাহিবে কুন ফায়াকুন সাহিবে পবিত্র সঈদুল আয়াত শরীফ আন-নি'মাতুল উজমা আলাল আলাম ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা রাউফুর রহিম কায়েম মাকাম রাহমাতুল লিল আলামিন জামিউন নি'মাত জামিউল মাকামাত জামিউল আলকাব আস-সামাদ হাবিবুল্লাহ আওলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহান আল্লাহ পাক এবং ওনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের তরফে অকাট্য দলিল এবং ওনাদের পক্ষে যাবতীয় কার্য সম্পাদনকারী, যিনি সর্বপ্রকার দয়াদান এহসান রহমত বরকত নেয়ামত তাল্লুক নিসবত মোহাব্বত মারিফত রিজামন্দি সন্তুষ্টি ফাইজ তাওয়াজ্জু দানের মালিক, যিনি আকাসুল খাস আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই প্রাণের আকা কিবলা কাবা সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম ওনারই পবিত্র নূরুদ দারাজা মুবারক অর্থাৎ পবিত্রতম নুরানি কদম মুবারকে আমাদের অন্তহীন আমাদের অফুরন্ত সীমাহীন সালাত সালাম হামদ শুকর এবং দাইমা আনুগত্য গোলামি সুবহান মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। একই সঙ্গে আমাদের অন্তহীন আমাদের অফুরন্ত অশেষ সীমাহীন সালাত সালাম হামদ শুকর এবং দাইমি আনুগত্য গোলামি ওলিয়ে মাদারজাত আওলাদুর রাসূল আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম মাকাম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম সাইয়্যিদুন নিসাইল আলামিন সাইয়্যিদুন নিসা আহলিল জান্নাহ তাহিরা তয়্যিবা উম্মুল উমাম আম্মাজি কিবলা আলাইহাস সালাম ওনার পবিত্রতম নূরুদ দারাজাত মুবারক অর্থাৎ পবিত্রতম নুরানি পাক কদম মুবারকে সুবহানা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম প্রাণের আকা কিবলা কাবা সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পুত পবিত্র মহাসম্মানিত আহলু পাক আলাইহিমুস সালাম ওনাদের পবিত্রতম নুরুদ দারাজাত মুবারক অর্থাৎ পবিত্রতম নুরানি কদম মুবারক ও আমাদের অন্তহীন বেসুমার সালাত সালাম সীমাহীন সানা সিফত অফুরন্ত কৃতজ্ঞতা অশেষ হামদ শুকর এবং দাইমা আনুগত্য গোলামি, কারণ ওনারা আমাদের সম্মানিত পবিত্র ঈমান, ওনারা আকাসুল খাস আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা আসমান ও জমিনের নিরাপত্তা দানকারী, ওনারা আসমান জমিন সহ কুল কায়নাতের দৃশ্যমান ও অদৃশ্যমান সকল কিছুর পরিচালনা নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং ভারসাম্য রক্ষাকারী নিয়ামক মাধ্যম সুবহান মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। আমাদের প্রাণ রাখা সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম তিনি রউফুর রহিম আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন কাসিমুন নিয়াম মাসুকে মাওলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রেখে যাওয়া সম্মানিত দ্বীন ইসলাম ওনাকে হাকিকিভাবে পুনরুজ্জীবিত এবং সমস্ত কায়নাত ব্যাপী নিখুঁতভাবে আবাদের জন্য এবং বাতিল ও বিধর্মীদের সমূলে নিপাতের জন্য সম্মানিত ইলমে শরিয়াত ও ইলমে মারিফত ওনাদের পরিমিত সমন্বয়ে মুসলিম উম্মাকে হাকিকি সম্মানিত ইলিম মোবারক দানে পরিপাটি করে গড়ে তোলার জন্য সুমহান লক্ষ্যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং ওনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহাপবিত্র অনুমোদন মুবারক এবং মহাপবিত্র দয়াদান ইহসান মুবারকে
মোবারকের পরিপুষ্টিতে দুর্লভ ফাইজ ও তাওয়াজ্জু সমৃদ্ধ যে পবিত্রতম হাকিকি দিনী মার্কাজ এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেই পবিত্রতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান ওনারই সম্মানিত নাম মোবারক হচ্ছে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা সুবহানা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। এই সম্মানিত মাদ্রাসা সমগ্র কায়নাতব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সুবহানা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। পবিত্র রাজারবাগ দরবার শরীফ অবস্থিত এই সম্মানিত মাদ্রাসা ওনার দুটি শাখা, একটি বালক শাখা, অপরটি বালিকা শাখা। সম্মানিত মাদ্রাসা ওনার বালক শাখার সফুল মুআদ্দিব সানি, মুহাক্কিক সানি এবং মোকাম্মিল সানি শ্রেণীর 1446 হিজরি এবং 1447 হিজরি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল এবং একই সঙ্গে আসফুল আউয়াল থেকে মোকাম্মিল আউয়াল হাদিস শরীফ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রাণের আকা কিবলা কাবা সাইদুনা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম এবং মহাসম্মানিত পবিত্র আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহাপবিত্র নুরানি দয়াদান ইহসান এবং পবিত্র মেজাজাত মোবারক এখন প্রকাশিত হতে যাচ্ছে। সুবহানা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। যেসব ছাত্র ভাই ওনারা কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ওনাদের নাম এখন ঘোষণা করা হবে। নামের ক্রমানুসারে সংশ্লিষ্ট ছাত্র ভাই আপনারা প্রাণের আকা কিবলা কাবা সাইদুনা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম ওনার নুরুল মাগফিরাত মোবারক অর্থাৎ ওনার পবিত্রতম নুরানি হাত মোবারক থেকে প্রথমে ফলাফলপত্র গ্রহণ করবেন, অতঃপর হাদিয়া মোবারক দিয়ে পবিত্র নুরুদ দারাত মোবারক অর্থাৎ পবিত্রতম নুরানি কদম মোবারকে অত্যন্ত আদবের সাথে বুচা দিয়ে চলে যাবেন। প্রথমে আসবেন মোকাম্মিল হাদিস শরীফ সানি। এ শ্রেণীতে প্রথম হয়েছেন হাফিজ মোহাম্মদ বাইজিদুর রহমান ভাই। হাফিজ মোহাম্মদ বাইজিদুর রহমান ভাই। মোকাম্মিল হাদিস শরীফ আউয়াল এ শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ ইমরানুর রহমান শাহী ভাই। দ্বিতীয় হয়েছেন সঈদ মোহাম্মদ আব্দুল গফফার আসরার ভাই। তৃতীয় হয়েছেন মোহাম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াকি। চতুর্থ হয়েছেন মোহাম্মদ জাবিদ হুসাইন ভাই। পঞ্চম হয়েছেন আহমদ সাকালাইন জায়ান ভাই। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ভাই। মোকাম্মিল আউয়াল এই শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ হুসাইন মাহমুদ ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই। মুহাক্কিক সানি এই শ্রেণীতে প্রথম হয়েছেন সৈয়দ মোহাম্মদ তাওহিদ হুসাইন ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী ভাই। তৃতীয় হয়েছেন শেখ মোহাম্মদ মুঈন উদ্দিন ভাই। মুহাক্কিক আউয়াল আসফুল মুহাক্কিকুল আউয়াল এই শ্রেণীতে প্রথম হয়েছেন আব্দুল মুহিত ভাই। মুআদ্দিব সানি প্রথম হয়েছেন মোহাম্মদ ফাহিম শাহরিয়ার ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ মাহবুব আলম ভাই।
তৃতীয় হয়েছেন মোহাম্মদ এনায়েতুল করিম চৌধুরী ভাই। চতুর্থ হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান মুহিব ভাই। পঞ্চম হয়েছেন মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আবু হুরায়রা নোমান। সপ্তম সৈয়দ খুবাইব আহমদ সাফওয়ান ভাই। আসফুল মুয়াদ্দিবুল আউয়াল, মুয়াদ্দিব আউয়াল শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ আবু ওবায়দা সালমান। দ্বিতীয় মোহাম্মদ আলী আকবর ভাই। তৃতীয় মোহাম্মদ মুঈদুল ইসলাম মাহাদি ভাই। চতুর্থ মোহাম্মদ আব্দুর রহমান ভাই। পঞ্চম মোহাম্মদ মুনতাসিবুর রহমান ওয়াদি ভাই। ষষ্ঠ সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন ভাই। সপ্তম মোহাম্মদ লাবিদুল্লাহ ভাই। আসফুস সামিন, এ শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ আবরার হুসাইন ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আন্নুমান ভাই। তৃতীয় হয়েছেন আহমদ আলী চাঁদমিয়া ভাই। চতুর্থ হয়েছেন মোহাম্মদ বদরুল আরিফিন ভাই। আসফুস সাবি, সপ্তম শ্রেণী, এ শ্রেণীতে প্রথম হয়েছেন আহমদুল্লাহ ভাই, মোহাম্মদ আহমদুল্লাহ ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ তাশরিফ হাসান ভাই। তৃতীয় মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভাই। আসফুস সাদিস, প্রথম হয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ ভাই। দ্বিতীয় মোহাম্মদ মুনতাখিবুর রহমান ওয়াফি ভাই। তৃতীয় মোহাম্মদ মহিউদ্দিন খান ভাই। আসফুল খামিস, পঞ্চম শ্রেণী, প্রথম হয়েছেন মোহাম্মদ ফয়জুর রহমান খান রাশেক ভাই। তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ হুসাইন ভাই। তৃতীয় হয়েছেন মোহাম্মদ রাফিউল ইসলাম রিসাদ ভাই। চতুর্থ হয়েছেন মোহাম্মদ এনাবাতুল করিম চৌধুরী ভাই। পঞ্চম হয়েছেন মোহাম্মদ মঈনুল ইসলাম ভাই। ষষ্ঠ হয়েছেন হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ ভাই। আসফুর রবি, প্রথম হয়েছেন মোহাম্মদুল্লাহ শরীফ ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ ফরাজি ভাই। তৃতীয় হয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসাইন ভাই। চতুর্থ হয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ হুসাইন আসাদ ভাই। পঞ্চম হয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান ভাই। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই। সপ্তম হয়েছেন মোহাম্মদ বদরুল আলম ভাই। আসফুস সালিস, তৃতীয় শ্রেণী, প্রথম হয়েছেন আহমদ হুসাইন মাসউদ ভাই। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ নূর উদ্দিন ভাই। তৃতীয় হয়েছেন মোহাম্মদ আলফাজ হুসাইন ভাই। চতুর্থ হয়েছেন সাইদ মোহাম্মদ
মুদ্দাসির হুসাইন রাফিদ ভাই, নজরুল আলম, বদরুল আলম। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ মুনির উদ্দিন সাইফুল্লাহ ভাই। সপ্তম হয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই। অষ্টম হয়েছেন মোহাম্মদ সোহাইব আহমদ জাবির ভাই। নবম হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান ভাই। আসফুস সানি, এ শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ নাসরুল হুদা সাকিব, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রবিউল হুদা লাবিব, তৃতীয় হয়েছেন মোহাম্মদ সাইদ হাসান সানি ভাই, চতুর্থ হয়েছেন মোহাম্মদ শিয়ামুল কবির ভাই, পঞ্চম হয়েছেন মোহাম্মদ ইয়ামিন ভাই, ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ রাফি উদ্দিন ভাই, সপ্তম হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান লাবিব ভাই, অষ্টম হয়েছেন মোহাম্মদ আবু হানিফা ভাই, নবম হয়েছেন মোহাম্মদ জামাল হোসেন জামিল ভাই, দশম হয়েছেন মোহাম্মদ জুবাইর আহমদ ভাই, 11তম হয়েছেন মোহাম্মদ আল আমিন ভাই, 12তম হয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম শিহাদ ভাই। আসফুল আউয়াল, প্রথম হয়েছেন সাইদ মোহাম্মদ মুসাম্মিল হুসাইন রাশিদ ভাই, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ জাইনুল ইসলাম ভাই, তৃতীয় হয়েছেন মোহাম্মদ তানজিম ভাই। আমাদের হেফজ বিভাগ, নাজরানা বিভাগ, মক্তব বিভাগ, ওনাদেরও পরীক্ষা হয়েছেন। ওনাদের মধ্যে হিফজ বিভাগে প্রথম হয়েছেন আহমদ আবদুল্লাহ আশরাফি ভাই, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, তৃতীয় হয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি ভাই, চতুর্থ হয়েছেন মোহাম্মদ আরিফুল হক ভাই, পঞ্চম হয়েছেন মোহাম্মদ মঈনুল ইসলাম ভাই, ষষ্ঠ মোহাম্মদ তানবীর গাজী ভাই, সপ্তম মোহাম্মদ আরমান হুসাইন ভাই, অষ্টম মোহাম্মদ আবদুল্লাহ আল জাবির ভাই, নবম মোহাম্মদ আলী আওসাদ ভাই, দশম মোহাম্মদ জামিমুল ইসলাম ভাই। এগারোতম সাইদ মোহাম্মদ আব্দুল কাদির মুস্তাকিম ভাই, 12তম মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই, 13তম মোহাম্মদ বাইজিদ হুসাইন ভাই, 14তম সাইদ মোহাম্মদ আব্দুল আহাদ মুস্তাবিন ভাই,
15তম মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ ভাই, 16তম মোহাম্মদ সাব্বির হুসাইন ভাই, 17তম মোহাম্মদ আবু তলহা ভাই, 18তম মোহাম্মদ দুলাল মিয়া ভাই, 19তম মোহাম্মদ ইসহাক ভাই, 20তম শেখ মোহাম্মদ শিহাবুদ্দিন ভাই। মক্তব নাজরানা বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ আবু মুসা ভাই, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাহাতুল ইসলাম ভাই, তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইয়াসিনুর রহমান ভাই, চতুর্থ হয়েছেন মোহাম্মদ মুতাসিম বিল্লাহ আফনান ভাই, পঞ্চম হয়েছেন মোহাম্মদ ইরফানুল ইসলাম ভাই, ষষ্ঠ হয়েছেন আহমদ হুসাইন ভাই, সপ্তম হয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাই, অষ্টম মোহাম্মদ মুবারক হুসাইন ভাই, নবম মোহাম্মদ বাইজিদ আহমদ ভাই, দশম মোহাম্মদ আব্দুল মুঈদ নাদমান ভাই, 11তম মোহাম্মদ আবু তলহা ভাই, 12তম মোহাম্মদ হুজাইফা ভাই, তাদের পাখি বাংলা শিখাইতে হবে, সিদ্ধার জায়গা দেখে যাবে না তো, সিদ্ধার জায়গা দেখে পরিশেষে আমরা ছাত্র, তালিমদানকারী, অভিভাবক সকলে সাইদুনা মামদু মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিসসালাম, সাইদুনা উম্মুল উমা আম্মাজি কিবলা আলাইহিসসালাম, আহলু বাইত মামদু মুর্শিদ কিবলা আলাইহিমুসসালাম, ওনাদের মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ্দারাজা পাকে সম্মানিত ইলিম মুবারক, ওনার ফাজাল ফজিলত জেনে বুঝে সে অনুযায়ী এই মাদ্রাসায় যেন আমরা পড়তে পারি, আমাদের বাচ্চাদের পড়াইতে পারি, আমরা পাঠদান করে আমরা যেন পড়াইতে পারি, সেই সহি সমুজ সহি বুঝ, সেই সম্মানিত ইলিম আমাদেরকে দান করুন। এই আর্জি করে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাকি ক্ষমা চেয়ে শেষ করছি। অভিভাবকরা আসছে, সব অভিভাবকরা উপস্থিত আছে, আসে না? ঠিক আছে, তাহলে এখন ইয়ের সময় সব অভিভাবক ডাকা দরকার, ভর্তির সময় এবং 10 শুরুর আগে সব অভিভাবক আসতে হবে। যাদের অভিভাবক আসবে না তাদের ভর্তি বাতিল হয়ে যাবে, আসতে হবে। তার সে অনুযায়ী তাদের ওই নসুদ অনুযায়ী তারা, কারণ শুধু এখানে যারা 10 দেয় তারা তালিম দিলে শুধু চলবে, তার বাড়ির অভিভাবকের দরকার আছে, এদের তো অনেক খোঁজখবর নেওয়া দরকার আছে, এবং এদের বাড়িতে গেলে তাদের তালিম ঠিক থাকে কিনা, এবং তাদের ছাত্ররা যারা এখানে থাকে এদের আনুষঙ্গিক যে খরচটা তারা বহন করে কিনা। ইলিম অর্জন করবো, ইলিম তো পয়সা তার ইলিম অর্জন হয় না, পয়সা তাদের ব্যক্তিগত খরচ হোক বা মাদ্রাসার খরচ সেসব তাদের বহন করতে হবে, না করলে কেমনে চলবে? যারা অভিভাবক তাদের সেটি করতে হবে, সমস্ত অভিভাবকরা তাদের এদের সংবাদ দরজাতে উপস্থিত হতে হবে। ঢাকা শহরে যারা থাকবে, ঢাকার বাইরে যারা তাদের আসতে হবে। অভিভাবক না আসলে ছাত্র রাখা হবে না। অভিভাবক যাদের বাবা আছে, বাবা হইলে বাবা, যদি বাবা না থাকে অন্য কেউ যে আছে সে আসতে হবে। এগুলি তো আমার কোনো তরতিব ছাড়া এইভাবে জিন্দিগিতে এভাবে চলে না। এখন সব হলো
এরা গা বাসায় দেয়, তো গা বাসায় দিয়ে তো চলবে না। এখন এদের যদি মানুষ হইতে হয় তাহলে মানুষের মতো কাজ করতে হবে। আর যদি মনে করে মানুষ হওয়ার দরকার নাই, তাহলে তো যা আছে তাই। মাদ্রাসা শিক্ষাটা, দিনই শিক্ষা তো এখন তো কোনো শিক্ষাই নেই। সারা দুনিয়ার একটা ভালো মাদ্রাসা পাওয়া যায় না, একজন ভালো শিক্ষক পাওয়া যায় না, কোনো আলেম পাওয়া যায় না। সব আলেম হলে ওলামা ইসু হয়, ব্যবসায়ী। তো ব্যবসায়ীতে তো কাজ হবে না, দিনই খেয়াল থাকতে হবে। মাদ্রাসা পড়ে যদি পয়সা চিন্তা করে সারাদিন, তাহলে তার মাদ্রাসা পড়ার দরকার নাই। তাই মাদ্রাসায় পড়লে তাকে দিনই ফিকিরে থাকতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকিরে থাকতে হবে। আনলে তার মাদ্রাসা পড়ার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসায় পড়বে ওর দুনিয়া হাসিল, ও দুইটা একসাথে হয় না। তুমি দিন দ্বারাও দুনিয়া এমনি তোমার সাথে আসবে, আর দুনিয়ার পিছনে করলে তুমি দিন কোনো দিন হাসিল করতে পারবে না। এই জন্য 24 ঘন্টা একটা সূচি করতে হবে। হ্যাঁ, 10টার সময় 10 দিবে। আবার এদের অধিকাংশ এর ছাত্ররা কিন্তু সকালে নাস্তা খায় না, এদেরকে বহিষ্কার করতে হবে। সবার কম হোক বেশি খাইতে হবে। সাধারণত অসুখ বিসুখ হয় যেটা এই সকালে না খাওয়ার কারণে। হয়তো রাত্রে খেলেও সকালে অনেকটা সময় বা ইয়ে গেল, আবার খাবে কখন দুপুরে। এই সমস্ত কারণে অনেক অসুখ বিসুখ হয়। ঠিক আছে, সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাইতে হবে। আর অনর্থক ঘুরাঘুরি করতে পারবে না। আর এই ঘুরে ঘুরে সময় নষ্ট করে কী কী ফায়দা হবে? ওই সময় হয় পড়াশোনা করুক, নাইলে জিকির আজকার করুক, একটা কাজে সে মশগুল থাকুক। সময় তো অবহেলায় তারা নষ্ট করে, অনেক সময় নষ্ট করে। সময়ের কোনো কদরই নেই। তো কদর না থাকলে কেমনে হবে? আল্লাহ সময়ের কসম করে, ওয়াল আসর, কসম সময়। আসর করতে শুধু আসর না, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, ঈমান আনলো, আমলে সলে করলো। তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, সৎ কাজে আদেশ করলো, দিন দেশ থেকে মত থাকলো। এটা যদি যারা করে তাদের জন্য। এখন সময়ের কোনো গুরুত্ব নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, ইস্তেকামত নাই। যখন যেভাবে সেভাবে চললো, কী ফায়দা হবে? কারণ মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হলো মানে হকের আলেম হওয়া। আবার এদিকে হলো বায়াত হওয়ার অর্থ হলো তাকে ওলি আল্লাহর জন্য কোশিশ করা। তো কোনোটাই তো নাই, তো কেমনে হবে? এখন যদি রসমরাও যায়, রসমরাজ করে ফায়দা লাভ করতে পারবে না। এদিকে বহিষ্কার মাদ্রাসা বহিষ্কার করে দাও, তোমরা মাদ্রাসা চালিয়ে পারো না, বহিষ্কার করে দাও। সব মাদ্রাসা খালি করে ফেলো, বহিষ্কার করে, দরকার নাই। যারা ইলিমের কদর করে না, এদের মাদ্রাসা পড়া উপযুক্ত না, ইলিমের কদর করতে হবে। সময়ের কদর যারা করে না, তারা ইলিমের কদর করতে জানে না। এই সমস্তভাবে তো চলে না মাদ্রাসা। এখন সমস্ত মাদ্রাসাগুলি চলে, এরা কোনোরকম ওই ছাত্ররা উল্টা তোয়াজ করে, তোয়াজ করে তো মাদ্রাসা চলে না। কারণ নিয়ম এই যত ওই দুনিয়াবী প্রতিষ্ঠানগুলিতে উল্টে গিয়ে তোয়াজ করে, ভর্তি হওয়ার জন্য নানান ইয়ে করে। মাদ্রাসা এরকম কেন হবে? মাদ্রাসা আরও শক্ত উচিত, দিনই শিক্ষা নিতে আরও বেশি ইয়া উচিত। কোনো গুরুত্বই নাই, ইলিমের কোনো গুরুত্ব। এই জন্য মুসলমান লাঞ্ছনা গঞ্চনা। ইলিমের গুরুত্ব যারা দেয় না, তাদের তো কোনো বরকত নাই, হালাকি ছাড়া। ইলিমের বরকত, কোনো আলেমের কোনো সম্মান নাই, গুরুত্ব নাই। এখন রসমরাজ হয়েছে। আর এই যারা কথিত আলেম, যেগুলো ওলামা, সেগুলো তো সারাদিন আমিরের পিছনে ঘুরে, যার জন্য মানুষ আলেমের কোনো কদরই দেয় না, নাউজুবিল্লাহ। আসলে তো আলেমের উপযুক্ত দিলি না, বলি ব্যবসায়ী, ওলামা ইসু। এখন ইলিমটা তো ইলিমের মতো শিখতে হবে। আর রিজিকের চিন্তা, রিজিকের তো আল্লাহ পাক ফয়সালা করেই দিছেন। এখন তো অনেক আয়াত শরীফ হাদিস সবই রয়ে গেছে,
নাহানু কাসাম না বাইন মাসিন ফিল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলতে আমি দুনিয়া জিন্দেগি যা প্রয়োজন সব বন্টন করে দিছি, আর রিস্ক মাকসুমুন বন্টনকৃত। আর আবার বললেন এখন একটা লোক মাদ্রাসায় পড়লে তার জন্য যত সহজ হয় মুত্তাকি হওয়া, অন্য জায়গায় সে কখনোই সেটা সম্ভব না। তার মাইয়াত্তাকিল্লাহ ইজল মাখরাজান এর জুকমিনাইতু লাইয়াতাসি, যে হাকিকে মুত্তাকি হবে আমি তাকে তার অন্তত দুনিয়া মোটা বের করে দিব এবং তাকে আমি কুদরতি এমন রিজিক দিব সে কল্পনা করতে পারবেন না। তাহলে মুত্তাকি হইলেই তো হয়। তো মাদ্রাসায় বললে তো মুত্তাকি হওয়াটা সহজ, ওই দুনিয়ায় কোনো প্রতিষ্ঠানের মধ্যে মুত্তাকি সম্ভব না। সারাদিন হারাম কাজ, বেপর্দা বেহায়া ছবি টবি এটা সেটা নানান হারাম কাজ সারাদিন, এগুলি করে কোনো দিন মুত্তাকি হইতে পারবে না। এখন তো আরও দিন দিন আরও এই অবস্থা কঠিন হইতেছে। একটা মাদ্রাসায় বললে সব মুক্তিকে সহজ, সারাদিন সে কোরআন শুনতে মশগুল থাকে, দিনই ফিকির এসে থাকে, এই পড়াশোনার মধ্যে থাকে। তাইলে পড়াশোনা থাকলে ফিকির করুক সে, তার জন্য জিকির করাও সহজ। প্রত্যেকটা যে সে সময় মতো ঠিক করে নেয় তাহলে তো সহজ। 24 ঘন্টা সময় তো কম না। একজনের ঘুমানো কত 6 ঘন্টা দরকার, ঘুম 6 ঘন্টা ঘুমাও, তো 6 ঘন্টা ঘুমাইলে তো যথেষ্ট। তাহলে বাকি থাকে 18 ঘন্টা। তো 18 ঘন্টা সে কী করবে? এখন তার খাওয়া দাওয়া উজু ইস্তেঞ্জা করলে যদি আরও 2-3 ঘন্টাও যায়, 3 ঘন্টা সে ব্যয় করে, তাও তো আবার মানে 6-3-9 ঘন্টা। 9 ঘন্টা গেলে 24 ঘন্টা থেকে 9 ঘন্টা গেলে থাকবে 15 ঘন্টা। এই 15 ঘন্টা সে কী করবে? যদি 10 থেকে কয় ঘন্টা যায়, 6-7 ঘন্টা যদি যায়, 8 ঘন্টা যায়, তাহলে আরও 7 ঘন্টা থাকে। তো ওই 7 ঘন্টা সে কী করবে? এই 7 ঘন্টায় সে এখানে পড়াশোনা করুক, জিকির আজকার করুক, সময়টা একটা সূচি করে সূচি অনুযায়ী ব্যয় করুক, তাইলে সময় বরকত হবে। এলোমেলো সময় নষ্ট করলে বরকত। অবসর সময় পড়াশোনা করুক, আর জিকির করুক। একটা মুসলমান তো 24 ঘন্টা আল্লাহ বুঝে বললেন এই আমল করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতুকা তুয়াজ্জিরহু তুসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, সকাল মানে দাইমে ব্যয় 24 ঘন্টা করো। কিন্তু কোনো অবসর দেওয়া হয় না, কোনো অবসর নাই, 24 ঘন্টা করতে হবে। এখন 24 ঘন্টা সে করবে কীভাবে? যদি যখন ঘুমাইলে কী হবে? আরে ঘুমটা তো একটা সুন্নত, সুন্নতি কাজে তুমি ঘুমাও, তাহলে তোমার হয়ে গেল। খাওয়া দাওয়া এটাও সুন্নত ফরজ সবই আছে, ওই তর্তি মতো করো, ওজু ইস্তেঞ্জা তর্তি মতো করো, সবই তো 24 ঘন্টায় জিকির হয়ে গেল। আর যে সময়টা অবসর থাকে সেই সময়টা তর্তি মতো তুমি পড়াশোনাটাও কিছু কিছু জিকির আজকাল করো। এখন পড়াশোনা অনেক করা দরকার, মানুষ তো পড়াশোনাই করে না, না বুঝে দিন না বুঝে দুনিয়া, এতে কেমনে কাজ হবে? অনেক পড়াশোনা করা দরকার। তার আমাদের তো অনেক কিতাব বের হয়েছে, এগুলি পড়লে যথেষ্ট। পত্রিকা বের হয়েছে, কিতাব বের হয়েছে, দৈনিক পত্রিকা প্রতিদিন বের হচ্ছে, এটা পড়া উচিত সবাই। তাহলে দিন এবং দুনিয়া দুইটাই সে বুঝবে, এমনিতে কিছুই বুঝে না, তো কঠিন বিষয়। আর এরপরে অবসর সময় মনে করে সবাই মিলে এটা আলোচনা করতে পারে, তাই আলোচনা করলে ইলিম অভ্যাস যত চর্চা তত বৃদ্ধি হবে। চর্চা না করলে তো বৃদ্ধি হবে না, অনেক সময় পড়লে মনে থাকে না, দুজনে আলোচনা করলে এটা মনে রাখতে সহজ হয়। এখন উদ্দেশ্য যদি গাড়ি উঠলে হয় তাহলে কোনোদিন সে করবে না। উদ্দেশ্য তার হইতে হবে দিনদারি, যে আমাকে অলিয়াল্লা হইতে হবে বা ফকর আলেম হইতে ইত্যাদি হইতে হইতে হবে, তাইলে তখন তার পক্ষ সম্ভব। আর এমনি আমভাবে যে হাদিস রয়ে গেছে, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, মানুষ তো জিনিসটা ফিকির করে না। কোরআন শরীফে সব বলা হয়েছে যে আল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান হয়ে যাও, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, নিশ্চয় দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত। তো দুনিয়া যে লানতগ্রস্ত হয়, মালুন মা ফিহা, এর যাচ্ছে সব লানতগ্রস্ত, তাইলে এদের যারা সংশ্লিষ্ট তারাও লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। ইল্লা জিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আল মুতাআল্লিমুন, 4টে বিষয় ছাড়া সব লানতগ্রস্ত। ইল্লা জিকরু, আল্লাহ পাক ওনার জিকির, তো জিকিরটা তো আলাদা, ঠিক আছে। এরপরে মা ওয়ালাহু অর্থাৎ জিকিরকারী ওলি আল্লাহ, আচ্ছা। এরপরে আলেমুন আর মুতাআল্লিম, আল হক্কানি রব্বানি আলেম এবং তালিব ইলম, এছাড়া সব লানতগ্রস্ত। তো এটা যদি এরকম হয় তাহলে যারা মাদ্রাসায় পড়ে তার জন্য সহজ হয়ে গেল।
স্কুল কলেজে পড়ে যেটা সম্ভব না, তাহলে আনন্দগ্রস্ত হয়ে যাবে। বিষয়টা অনেক কঠিন। মানুষ যখন বরকত হয় না, কেন বরকত হয় না? এই জন্য বরকত হয় না। সারাদিন দুনিয়া, এই দুনিয়ার পিছনে করে সে কী করলো? এই জন্য আমি বলতে সবাই যে তুমি যে দুনিয়ার পিছনে দৌড়াও, তো তোমার বাবাই কী করছে এটা দেখো, তোমার দাদাই কী করছে, তো তুমি কতটুকু করবা? তোমার বাবা দাদা যা করছে তুমি কি করবে তাই বলো? সব শূন্য। তো কেন তুমি ওদিকে দৌড়াও? তুমি অলিয়াল হওয়ার চেষ্টা করো, দিনদার হওয়ার চেষ্টা করো। তুমি মাদ্রাসায় ভর্তি হইলা, আর যখন তুমি বায়াতি হইলা, তাহলে তুমি আল্লাহ আল্লাহর জন্য কোশিশ করো, এটা বরকত হবে। বরকত কখন হবে এটা তো সে ফিকির করতে পারবে না। যে কোনো কাজে ইস্তেকামত না থাকে না, কোনোদিন বরকত হয় না। আল্লাহ বলেন ফাস্তাকিম কামা উমিরতা, আমি যে আদেশ করি আমাদের ইস্তেকামত থাকুক, তখন বরকত হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকা ইলা আখির। যে এক আল্লাহ ভগবানকে মানলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, ইস্তেকামত থাকলো, তার জন্য আল্লাহ পাক তো গায়বী মদদ। ইস্তেকামত না থাকলে তো কোনো মদদ নাই। এটা দুনিয়াতে দেখা যায়, মানুষ তো আকল বুদ্ধি নাই। একটা লোক একটা প্রতিষ্ঠানে সে একটা চাকরি নিল, তাকে বলে তুমি তোমরা দেখবো তুমি করো কিরকম তোমার অবস্থা অনুযায়ী। এখন সে যদি 2-5 দিন চাকরি করে বেরিয়ে আসে, তার কেউ পয়সা দিবে না। কমপক্ষে 1 মাস থাকতো, কোনো জায়গায় 2 মাস 3 মাস দাঁড়িয়ে করে। যদি সে ইস্তেকামত থাকে, তার অবস্থা ভালো, তখন তার তো সুবিধা দেয়। তো দুনিয়াতে এরকম। তো সে আল্লাহ পাক থেকে কিছু হাসিল করতে চায়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার থেকে কিছু হাসিল করতে, সে ইস্তেকামত থাকবে না, পারবে কোত্থেকে? তো ইস্তেকামত থাকতো, দৌড় করে থাকতে হবে। আর মাদ্রাসায় পড়লে বায়া চলে, তার এই জিনিসটা, এই উপলব্ধিটা তার থাকা দরকার আছে। সেটা হলো যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনারা বান্দার জন্য কোনোদিন খারাপ করবেন না। আসলে মানুষ আকীদা নষ্ট হয়ে গেছে। সাধারণভাবে দুনিয়াবী দৃষ্টিতে একটা বাবা মা সন্তান কোনোদিন খারাপ চায় না। সন্তান বুঝুক আর না বুঝুক, সবসময় বাবা মা চায় সন্তানরা ভালো করার জন্য। সন্তানটা বাবা মা যদি কোনো শাস্তিও দেয়, উদ্দেশ্য তাকে ভালো করা, তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য না। সন্তানটা কষ্ট দেবো, ওই কষ্টটা উদ্দেশ্য তাকে ভালো করার জন্য। তাই একটা বাবা মা যদি সন্তানের খারাপ না চায়, ভালোটা চায়, তাইলে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা কী করে খারাপ যাবেন? আমাদের বোঝা উচিত। তাহলে যেটা হচ্ছে আমার জন্য, সেটাই আমার জন্য বরকত। তাহলে আমি ইস্তেকামত থাকি, তাহলে অবশ্যই আমাদের বরকত হবে। সুবহানাল্লাহ। সে তো ইস্তেকামত থাকে না, বরকত পাবে কোত্থেকে সে? বিষয়টা তো কঠিন বিষয়। এটা তো এক হিসেবে খুব সূক্ষ্ম বিষয়, এবং কঠিন আর খুব সহজ। সে ইস্তেকামত থাকুক বাস, তাইলে কুদ্দুরি ভজাল হবে। এখন বাইরে কোনো প্রতিষ্ঠানে পড়ে তো স্বাভাবিক না। সেখানে তো সারাদিন দুনিয়ার যত এদের এলোমেলো যত কাজকাম, তো এখানে তো কোনো দিন সে বরকত পাইতে পারবে না, কোনোদিন সে দিনদার হইতে পারবে না। যদি কারো নসিবে থাকে আল্লাহ বা তাইলে সে হইতে পারে, সাধারণ কোনোদিন সম্ভব না। আর মাদ্রাসায় পড়লে দিনই পরিবেশে যদি থাকে, তখন তার পক্ষে সম্ভব। এখানে তাদের কোনো সাধারণভাবে গুণা করার কোনো সুযোগ নাই। কিন্তু অন্য জায়গায় নেকি করাই কঠিন, উল্টা। তো এই তুমি নেকের মধ্যে থাকো সারাদিন, তুমি জামাতে 5 ওয়াক্ত তাকবীর নামাজটা পড়লা, জিকির আজকার করলাম, পড়াশোনা করলা, সব ঠিক মতো করো, তো অনেক কিছু হয়ে গেল। তারপর তুমি মনে করো তুমি কী করলা, তুমি যদি করতে পারো, ইহকালে তুমি যা পাওয়ার তা পেলে, পরকালে তোমার অনেক নিয়ামত থাকবে। আমাদের দুনিয়াটা তো আমাদের শেষ না। যে যতই গাড়ি বাড়ি করুক, যত সম্পত্তি করুক, এটা কোনোটাই সে নিতে পারবে না। সে যে ন্যাক কাজগুলি করলো, সেটাই তার সাথে যাবে। এটি তার বোঝা উচিত। তো এই জিনিসটাই মানুষ বুঝে না, তো কেমনে ফায়দা হবে? সারাদিন দুনিয়া দেখে, অনেক বড় বড় বাড়িঘর দেখা যায়, অনেক গাড়ি দেখা যায় চকচক করে, এর পিছনে দৌড়ায়। আর দৌড়াইলে তো হবে না, তো কঠিন বিষয়। মানুষ মনে করে যে অনেক কিছু, আসলে অনেক কিছু না। এগুলি যেমন ওকে তো অনেক আছে। একটা ঘটনা কিতাবে লিখছে, একটা লোক সে একটা সাধনা করছে। কি সাধনা করলো? তার সাধনা হইল
সে খিজির আসলাম হাসিল করব। আচ্ছা ঠিক আছে। অনেক দিন আমল করার পরে একদিন একটা লোক জাহির হইল, মানে খিজির আসলাম সে দেখলো। তো এখন ওই খিজির বলতেছে যে তুমি কেন আমার জন্য তুই করছো? আমার দিন দুনিয়ার জন্য, ইহকাল পরকালের জন্য। তো কি চাও তুমি? যে আমি সুখ শান্তি চাই। তিনি বললেন যে দুনিয়া তো সুখের জায়গা না, এখানে তো অনেক কোশিশ করো পরকালিকে সুখ পাইবা। সে বললো যে অনেক লোক তো অনেক সুখে আছে। তুমি একটা লোক দেখাও যে কোন লোকটা সুখ, ওইরকম তোমাকে আমি করে দিই। একটা লোক দেখাও যে খুব সুখী, তার মধ্যে আমি করে দিই। তখন সে বলেছে ঠিক আছে। একটা লোক খুঁজে বের করলো, খুব পয়সা, অনেক সম্পদশালী। উনি সময় দিয়ে তুমি আসছেন, কি ওই লোকটার মতো হইতে চাই। তিনি বললেন তুমি যে হইতে চাও, তুমি লোকটার সংবাদ নেওয়া, আসলে অনেক সম্পদ আছে, ঠিক আছে, তারা আলো আলাদা অনেক কিছু আছে, তুমি সংবাদ নাও, যদি সত্যি হয় তাহলে তোমাকে আমি ওরকম করবো, তুমি হয়ে যাবে। সেজন্য সংবাদ নিল, নিয়ে দেখলো যে লোকটার পয়সা টাকা আছে ঠিকই, আসলে তার কিন্তু হাকিকত কোনো সুখ নাই। সে অপারগ হওয়ার কারণে তার যত সন্তান একটা তার না, কোনো বৈধতা নাই। তো ওই লোকটার কাছে গিয়ে সে জিজ্ঞাসা করলো, সেগুলো ভুলও তুমি আমার মতো হয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি আমি ধ্বংস হয়ে গেছি। সে তো অবাক করতেছে সারাদিন। যখন তাকে বললো বিষয়টা, তখন সে গিয়ে বললো যে যখন আবার দেখা করলো, তখন বলছে না ওরকম না। তাহলে কেরম হইতে চাও? তো লোক তো দৃষ্টান্ত নাই। তুমি তো অবাস্তেকার করো, জিকির আজকার করো, আল্লাহ আল্লাহর কোশিশ করো। তুমি দুনিয়া চকচক দেখো, চকচক না কিন্তু সব অনেক ফের আছে। সুরতান দেখো সুখী, আসলে গিয়ে দেখো অনেক আজাব গজর মধ্যে গ্রেপ্তার একজন। এই যারা অনেক দেখেছে অনেক কিছু হাতি গোড়া মহিষ করছে, গিয়ে গোড়ার মধ্যে অনেক গন্ডগোল আছে। যারা ওলি আল্লাহ হয়েছেন ওনাদের কাছে গেলে তুমি শান্তি পাইবা, এছাড়া কোথাও তুমি শান্তি পাইবা। তুমি ওলি আল্লাহর চেষ্টা করো। পরে সে তবেস্তেকর করে আবার ওই জিকির আজকারে মশগুল হয়েছে। তো দুনিয়া তত সোজা জিনিস না, তত মনে করে দুনিয়া যত বেশি ব্যস্ত দেখা যায় তত তার মধ্যে আজাব গজর গ্রেপ্তার, অশান্তির মধ্যে সে আছে, কোন শান্তি নাই। আর শান্তি পাইতে হইলে জিকির আজকারের মধ্যে থাকতে হবে। আল্লাহ বে জিক্রিলে তাতমাইনুল কুলুব, সাবধান, আল্লাহ কোনো জিকির দ্বারা দিলে ইতমিনান হয়। এলিম অর্জন করা, জিকির করা অনেক এটা শান্তির বিষয়। আর একবেলা কমও যদি কেউ খায় আর যদি শরীর মতো চলে, আরে মারা গেলেই সে সরাসরি যাবে বেহেশতে, সুবহানাল্লাহ। আর কমপক্ষে একটা সাধারণ ভেজ ছিল 10 দিনে পাবে, সুবহানাল্লাহ। আর অনেক খাইলেও পড়লো গিয়া গেল দোজখে। এই খাওয়ার কি দাম আছে? কারণ কোনো দাম আছে? এই টাকা পয়সা কোনো মূল্য আছে? কিন্তু বোঝার বিষয়, তো ফিকিরের বিষয়। মানুষ দুনিয়াটাই দেখে। আর তুমি কতদিন থাকবো তুমি দুনিয়ায়? 100 বছর থাকবা। তো 100 বছর তোমার এখন বয়স কত হয়েছে? তাই বাকি তো বিয়ে হয়ে গেছে। আর 100 বছর সবাই তো বাঁচে না। তারপর তোমার কোথায় অবস্থান হবে? এতে মানুষের ফিকির করা উচিত। এখন দিনদার পরেজগার ওলি আল্লাহর কোশিশ করো, যতটুকু হইলে কোশিশে থাকলে তুমি ইতমিনানে থাকবে, এবং পরে পরকালে তোমার শান্তির জায়গা হবে, নাজাতের ব্যাপার হবে। আর যদি তুমি দুনিয়া তালাশ করো, তো দুনিয়াও হাসিল হবে না, পরকালে তো নাই, শেষ হয়ে গেল। এই জিনিস তো মুসলমানের বোঝা উচিত। এখন মুসলমানরা এটা বুঝে না। এখন মুসলমান একটা শুরুতে দেখো ইহুদি নাসারা, এরা এটা সুন্নত পালন করতে লজ্জা বোধ করে, নাউজুবিল্লাহ। এই লোকটা কি হাসিল করব? সে কোরআন শরীফ সুন্নাতের মতো চলতে লজ্জা বোধ করে। এটা তো মুসলমানই না, বললে তো শুনতে খারাপ শোনা যায়। এখন আমরা মুসলমান, আমাদের তো একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ, প্রতিটা পলকে পলকে কোরআন শরীফ সুন্নাত ইসলামে থাকতে হবে। কিন্তু একটা চুলও নড়া যাবে না, তখন সে কামিয়াবি। সারাদিন উল্টা চলে, সে কামিয়ে গেছে কোত্থেকে? তার ধ্বংস ছাড়া কিচ্ছু নাই। এটা তো মুসলমানের বোঝা উচিত। এই যে সারা দুনিয়া কাফেররা জুলুম করে, জুলুম তো চলছে, মুশরিকরা দেশে করতেছে না, সারাদিন করতেছে।
এখন গাজাবাসী, হামাদবাসী হোক বা ইরানবাসী যারা আছে, এরা মনে ঠিক আছে একরকম, তাদের ইমানি কোত আছে, ইমানি কোত রয়ে গেছে। কেন এখন সন্ত্রাসী আমেরিকা হোক অন্যান্যগুলি, এগুলি তো এই বছর তারা যেভাবে পরাস্ত হয়েছে কোনোদিন এরকম হয় নাই। তারা সবসময় মুসলমানদের জুলুম করছে, এই পরগাছাটাও, কিন্তু এখন নিজের ধ্বংস হয়ে গেছে। তো এই যে বিষয়টা, এটা ফিকিরের বিষয়দের একটা, এই এর আগে যতবার এই পরগাছা ইয়ে করছে সারা মধ্যপ্রাচ্যে, জুলুম সমানে জুলুম করছে, তাকে কেউ ঠেকাইতে পারে না। এখন তো নিজে নিশ্চিন্ন হয়ে গেছে। এই সন্ত্রাসী আমেরিকা যেখানে সেখানে গিয়ে জুলুম করতো, এখন তো ইরানের কাছে এটা ইয়ে খায় সোজা হয়ে গেছে, ঘোষণা দিয়ে এটা করবে সেটা করবে, আসলে তার তো কিছুই নাই। এখন ইমানের ইস্তেকামত থাকলে গাইবী মদত, ইস্তেকামত থাকলে কোনো গাইবী মদত নাই। আর এরপরে যুদ্ধ জেহাদ এটা সেটা অনেক কিছু হইতে পারে, হোক। আর হায়াত মূর্তিটা নিজের সময় আছেই, একটা লোক ইন্তেকাল করলো, করুক, সে ইমানের সাথে মারা গেলে তার কামিয়াবি। এখন 1000 বছর কাফের হিসেবে থাকার চেয়ে ইমানের সাথে ইন্তেকাল করতে অনেক উত্তম বিষয়। তো এই বিষয়গুলো তো মানুষ ফিকির করে না। এখন মাদ্রাসায় বলতে চাইলে এটা সময়সূচি করতে হবে, 24 ঘন্টা, একটু নড়তে পারবে না। আর প্রতিদিন এই বাদ মাগরিব যে জিকির হয়, সবাইকে থাকতে হবে। অন্য সমস্যা জিকির করুক, যত করছে, কিন্তু আবার এখানে তা থাকতে হবে। এখানে পুরো সময়টা, এখানে বেশিক্ষণ হয় না, কত 30-25-30 মিনিট জিকির হয়, এই 25 দিন তাকে এখানে থাকতে হবে। এরপরে যাদের পড়াশোনা থাকে বা কোনো ইয়ে থাকে তারা সেখানে যাবে, আর নাইলে এখানে থাকতে হবে। তাইলে থাকুক, সে শুনুক, শুনতে শুনতে অনেকে শিখবে। এখন অনেক মনে করে আলোচনা করবো, তো আমার জানা আছে। তোমার দাঁড়া করে তুমি তো বোবা করতে পারো না একটাও, জানা আছে। ওলামা তো অনেক কিছু জানা আছে, তো জাহান্নামে যায় কেন? জানা থাকলেই তো হবে না। শুনতে শুনতে যদি তোমার প্রতি রহমতটা বর্ষিত হয়, তখন তুমি হেদায়েত প্রাপ্ত হইবা। আর কোনোদিন তুমি হেদায়েত প্রাপ্ত হবে না। অনেক শোনা দরকার, যত কিছু যায় সব যার সম্ভব 24 ঘন্টা শোনে। কারণ কোরআন শরীফ সুন্নাহর কথা বললে সে রহমত বর্ষিত হয়। তাহলে রহমতের হিস্সা যদি সে লাভ করতে পারে, তাহলে ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। ইলিম বস, ইলিম চর্চা করতে তো পাবে। মানুষ ইলিমের কোনো কদরই করে না। আল হিকমতু দল্লাতুল মুমিন মিন আইনা ওয়াজাদা আখাযা, হিকমতটা মুমিনের হারানো সম্পদ, যেখানে ওখানে গ্রহণ করো। এখন একটা জিনিস বললে, একটা লোক বলতেছে, একই জিনিস হইলো বললে, অনেক সময় অনেক কথার মধ্যে পার্থক্য থাকে। আবার অনেকের রুচিলে অনেকটা রহমত বর্ষিত হয়, সেটা সে ফায়দা লাভ করতে পারে। সে মনে করতে একই তো কথা বলতেছে, আরে কথা তো একই, সবই ওই ওলামায়ে সুরত একই কথা বলে, বাতিল ফেরকাত একই কথা বলে, কাজী নিয়ে একই কথা তো বলে, কথা পার্থক্য আছে না? ওটার মধ্যে লানত বর্ষিত আর একজন ইমানদার বললে রহমত বর্ষিত হবে। বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়। আর যে কোনো জিনিস অনেক আলোচনা দরকার, বলা দরকার, চর্চা দরকার। এই জন্য সময়সূচি করতে হবে, আর সব কিছু তাদের এই সূচি অনুযায়ী কাজ করতে হবে, এর বাইরে যেতে পারবেন না। এখন যারা এখানে আবাসিক তাদের তো পুরোটাই মানবে, যারা অনাবাসিক তারা যখন এখানে আসে সে মানতে হবে। আর এখানে যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় তাদের অবশ্যই থাকতে হবে। এটা মাদ্রাসার, এটা একটা ইয়ে আর কি, তার তালিমের একটা দর্শ। ওয়াজ মাহফিলে থাকবে, শুনবে। মনে করে যে আমার মাদ্রাসার দর্শ না, তো মাদ্রাসার ইয়ে নেই, প্রত্যেকটাই মাদ্রাসার দর্শের অন্তর্ভুক্ত। এখন আজকে যেমন মাহফিল হইল, আলোচনা হয়েছে, এখন কার আলোচনা হয়েছে আজকে বলো দেখি? একজনও ছিল না। কি এসে কি মাদ্রাসা করে কি করবা? গরু দেওয়া ছাড়া কিছু হবে? আজকে যে আয় মূল্য সব, কিসের আয় মূল্য সব আজকে বলো দেখি? একজনও জানো না। হ্যাঁ, সব অথর্ব। এই অথর্বতা কি কাজ হবে? হ্যাঁ, তোমার এত জিজ্ঞেস করি না, তুমি কত করতে চাকে? তাহলে কি শিখলো?
এখন একজন হযরত উম্মুল মুমিন আলাইহিস সালাম ওনার আলোচনা, তুমি কে, ওনার পরিচয়টা কি, ওনার সানাসিবতটা কি, না শুনলে শিখবে কোত্থেকে? তো শুনে নেই, শিখে না, জানলে তো এই মাদ্রাসা পড়ে লাভটা কি? তারপরে মানুষ কী করবে, মাদ্রাসা পড়ে কী করবে? হ্যাঁ, যতগুলি আইমুল্য শরীফ হয় প্রত্যেকটা শোনা উচিত, প্রত্যেকটা আলাদা একটা বরকত আছে। মনে করে আমার কিছু জানা আছে, জিজ্ঞেস করতে বউ একটা করতে পারে, তো কী জানা আছে? তুমি একটা বউ বসে দেখা যায়, আর বউ হলে মানুষ হইব, তো কেমনে হবে? হ্যাঁ, একজন উম্মুল মুমিন আলোচনা বা ঠিক আছে, অন্য একজন গতকাল আলোচনা হয়ে যেমন ইমুল আউয়াল আবার কালকে আলোচনা হবে, যেমন হয়তো সেদিন ফারুক আলোচনা, এরকম অনেকের হবে। কিন্তু ওনারা কী, ওনাদের পরিচয়টা কী, ওনাদের আমলটা কী, তো ওনাদের অনুসরণ করতে হবে, কীরকম অনুসরণ করতে হবে, না জানলে সে করবে কোত্থেকে? আল্লাহ বুঝে বললেন, ফাইন আমানু বেমিসলাম আমন তুমি ফাঁকা দিহি তা দাও, যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাদের মতো ইয়ে করতে পারে, ইমান আনতে পারে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে। তো ইমান আনবে, হেদায়েত জানি না, ইমান আনবে করতে গেছে? হ্যাঁ, বগলম ওটা শুনতে হবে, জানতে হবে, বুঝতে, ফিকির করতে হবে। এমন আমার জানা আছে যে বলে ওইটা, এটা সবচেয়ে বড় গণ্য মূর্খ, ওইটা যেটা বলে আমি জানি, ওইটা সবচেয়ে মূর্খ। জানার কোনো শেষ নাই, অনেক কিছু আছে। এখন যদি বলতো কতজন উম্মাতুল মুমিনিন জানি, বলো, যদি কেউ বলতে পারে তাহলে বলো, ওনাদের কবে মেরাদুসি বেসালশিপটা বলো দেখি, একজনও বলতে পারবে না। তো কী শিখলো, কি তাহলে কী শুনলো? তা প্রতিদিন শোনা উচিত, শুনতে মুখস্থ করা উচিত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার ঠিক আছে, ওনার সবাই জানে, এখানে যারা আসে তারা হয়তো জানে মোটামুটি, বাইরে তো মানুষ জানেই না, মূর্খ, সবগুলি মূর্খ। তাহলে ওনার বিশেষ বিশেষ সময়গুলি কী, ওটা বলতে পারবে না। তো তাহলে কী শিখলো? কিন্তু সমস্তগুলো মুখস্থ করা উচিত, ঠোঁটস্থ করা উচিত। যে নূরে মুজাসসাম হচ্ছে ওনার নুরুল তাসসিম মোবারক, নুরুল লেজার মোবারক কেমনে কী হয়েছে সব তার জানা উচিত। আর ওগুলি জানলে সে রহমতটা বর্ষিত হবে। এই যে হয়তো আবু দারদার জন্য হাদিস শরীফটা, আমি আনসারদের বাড়িতে গেলে উনি আলোচনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, এই আলোচনার কারণে আপনার প্রতি সমস্ত রহমত দরজা খুলে দেওয়া হয়েছে, সমস্ত ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছে। কেন? এই আলোচনা ওগুলি করার কারণে। বুঝতে পারছো কথাটা? উনি যে আলোচনা করলেন সেই জন্য, তাহলে যারা শুনবে তাহলে তাদের কি হবে? তাদেরটা বন্ধ হয়ে যাব, তাদেরটা তো খুলবে। তো তুমি গুরুত্ব দিলে না, তো ইমানদার, তুমি তো কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ, তোমার তো অনেক গুরুত্ব দেওয়া উচিত ছিল, অনেক মহব্বত করা ছিল। আরে মহব্বত নাই অন্তরে, ঠিক আছে, আসলে মহব্বত নাই কারো, এটা ঠিক আছে। আরে তোর না থাকুক, তুই কোশিশ কর, করতে করতে এক সময় হবে। মহব্বত তো নাই, আমরা বুঝি, জানি কারো মহব্বত নাই, তো ঠিক আছে, মহব্বত যখন নাই তাহলে মহব্বত হাসির আমি কোশিশ করি। তুই তো তোর পয়সা নাই, পয়সার জন্য কোশিশ তো করো সারাদিন, টাকা নাই পকেটে, পয়সা নেই, তুই পয়সার জন্য কোশিশ কর সারাদিন। তো মহব্বতের কোশিশ করছো না কেন? কোশিশ তো করতে হবে, তখন কী করে ফায়দা লাভ করবে? এই যে কোরআন ওয়াজাক্কিরু বিআইয়ামিল্লাহ, এই যে আয়াত কোরআন শরীফে নতুন নাজিল হয় না, এটা তাহলে আমলটা কই? একটা লোক আমল করে না, বলতে গেলে 1400 বছরে কেউ আমল করে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়াজাক্কিরু বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, সামনে আয়াতুল স্মরণ করায় দেন, কিন্তু স্মরণ করে দিয়েছেনি। এর মধ্যে নিদর্শন রয়েছে, রহমত বরকত রয়ে গেছে। যারা ধৈর্য করে পালন করবে, পালন করার পরে শুকরগুজারি করবে তাদের জন্য, তো পালনই তো করে না। একটা মানুষ যে রহমত চায়, বরকত চায়, শান্তি চায়, সে পাবে কীভাবে হবে? আল্লাহ ভক্ত ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানার্থে অনেক কিছু দিচ্ছেন উম্মতকে, এটা কল্পনাতীত বিষয়। পুরো অতীতে কোনো উম্মত তো হাসিল করতে পারে না। তো এই উম্মতের কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা, কিন্তু একমাত্র ওনার সম্মানার্থে দেওয়া হইলো। কিন্তু উম্মত কোনো কদরই করে না। নাউজুবিল্লাহ। যে নেয়ামতের কদর করে তার সাথে হাসির হয়ে গেছে। লাইন শাকারতুম, যে শুকুর কী হবে? লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকুর গুজারি করলে তোমার নেয়ামত বৃদ্ধি হবে, আর যখন শুকুর করে তখন তার আযাব গজব নাযিল হবে। নাউজুবিল্লাহ।
তো এই আজাব গজবটি চলতেছে সারা দুনিয়ায়। নেয়ামতের শুকর দুঃখ তো করেন না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা লাভ করতে পারলাম, এটা কি সোজা জিনিস? আমাদের কোনো যোগ্যতাই তো নাই। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম অনেক হুজুর লাভ করছেন। এই খবরটা হাসিল করার জন্য সমস্ত নবীর সাল্লাল্লাহু ওই মেরাজ শরীফ যখন গেলেন, বাইতুল মুকাদ্দাস সবাই গিয়ে এসে হাজির হইলেন এই সোনাইতের করে ওই ফজিলত হাসিল করার জন্য। বললে শুনতে খারাপ শোনা যায়, নবুয়তের মাকাম উপরে ঠিকই আছে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোবত মনে যে ফজিলতটা, এদিক দিয়ে হয়তো সাহাবাগণ অনেক অগ্রগামী আছেন। এটার ওই হাসিল করার জন্য ওনারা সেই মেরাজ শরীফে গেছেন। আন্দাজে দিক দিয়ে ওনারা অনেক পিছনেই থাকতেন, বললে শুনতে খারাপ, মানুষ বুঝেই নেই এগুলি। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের যেটা আমরা বলি এক পলকের সোবতটা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক ছাড়া যত আমল এক পাল্লায় দিলে এ সমান হবে না। সুবহানাল্লাহ। কারণ এক পলক সোবতের দ্বারা রাজামন্দির সূর্য হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু রদওয়ান এক পলক একদম সব সোবতের কারণে, অন্য কিছু দ্বারা সেটা হাসিল হয় না। তাহলে কত ফজিলত! এই বিষয়টা অনেক ফিকিরের বিষয়। তেমন কি নেয়ামতে শুকর করলো। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা লাভ করতে পারলাম, তাহলে আমাদের কি করা উচিত? এই জিনিসটা তো মুসলমানরা বুঝে না, যার জন্য মুসলমান লাঞ্ছনা গঞ্ছনা। অতীতে ওনারা বুঝছিলেন, ওনারা ফায়দা লাভ করছেন। এখন মানুষ বুঝে না, এই জন্য লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। সেই জিনিসটি তো বুঝতে হবে। এখন কোরআন শরীফ পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে, এটা বুঝতে হবে। তো মানুষ কোরআন শরীফ পরে বুঝেই তো না, সব মন গড়া, সারাদিন মন গড়া কাজ করে। তো মন গড়া কাজ করলে ফায়দা পাবে কোত্থেকে? লানত বসিয়ে দিব। এখন মাদ্রাসা পড়তে সূচি তৈরি করতে হবে, একদম সম্পূর্ণ সূচি অনুযায়ী কাজ করতে হবে, এর বাইরে সে যেতে পারবে না। এখন ঠিক আছে, বছর শুরু হবে, তো শুরু হলে শুরুর থেকে সূচি করতে হবে। সূচি করো তোমরা, একদম 24 ঘন্টার একটা সূচি করতে হবে। একটা পলকও দিক সে যেতে পারবে না, তরতির মতো চলতে হবে, মন গড়া কোনো কাজ করতে পারবে না। যেভাবে তার সূচি করে দেওয়া হবে সে অনুযায়ী তাকে চলতে হবে। একবার মাগরিব থেকে শুরু করলে আবার আরেকদিন মাগরিব পর্যন্ত তার যে দর্শ, তালিম, তালকিন যা আছে, তার খাওয়া দাওয়া, ঘুম, অজু, গোসল সব তরতির মতো করবে। এর মধ্যে সে কোনো ব্যতিক্রম করতে পারবে না, সব মন গড়া করে। আরে আল্লাহ পাক তো রহমানুর রাহিম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রহমতুল্লিল আলামিন, এটা তো বলতে হবে না। তার যদি হয় তাহলে আল্লাহ দুজক বানাইলেন কেন? হ্যাঁ। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জিহাদ করলেন কেন? কাফের গর্দান ফালাইলেন কেন? উনি রহমতুল্লিল আলামিন। তাহলে কি বোঝা যায়? যারা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আদেশ নিয়ম চলবে, তাদের জন্য ফায়দা, সমস্ত নেয়ামত। আর যে ব্যতিক্রম তার জন্য জাহান্নাম। এ তো সোজা জিনিস। তাহলে তুমি কিছু সুযোগ সুবিধা তুমি চাও, তুমি মানে একটা তুমি চাও, তাহলে তোমাকে তো সুযোগ দেওয়া হবে না। তোমাকে সবটা মানতে হবে, যতটুকু মানবে ততটুকু পাবে। একজন অনেক উচ্চ বেহেশতে হবে, কী করে হবে? সে অনেক মানছে, আর যে কম মানছে সে কম পাবে সে। এই যে বিষয়গুলি তো অনেক ফিকিরের বিষয়, মানুষ এগুলো ফিকিরই করে না। মন করে চলে 24 ঘন্টা, তোমার তো জাহান্নামেই যাবে, যাবে কোথায়? এই জন্য তো একটা সূচি তৈরি করা উচিত, সূচি অনুযায়ী সব কাজ করতে হবে। যারা মাদ্রাসায় পড়তে চায় যদি, তাহলে তারা এই শর্তটিতে পড়তে হবে। তাদের তাহলে সামনে তাদের যারা অভিভাবক আছে এদের আসতে বলতে হবে, তোমরা আসো, না আসলে তোমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়তে পারবে না। হ্যাঁ, ভর্তি হয়ে কী করবে? আচ্ছা, ভর্তি হোক, যদি না এলে ভর্তি বাতিল করে দেবো। ভর্তি তো অসুবিধা নেই, ভর্তি হও, যদি তরতিব না মানো তাহলে বহিষ্কার করে দেওয়া হবে। সবাই বিপদে বললে সব শর্তই মানে, বিপদটা উদ্ধার হয়ে যায়। কোরআন শিবির হয়ে গেছে না?
সমুদ্রে অনেক ঢেউ হচ্ছে, এখন আল্লাহ পাকে অনেক ডাকতেছে, আল্লাহ পাক উদ্ধার হয়ে গেল তখন, হ্যাঁ মাঝিটা খুব ভালো ছিল এই জন্যই বাঁচতে পারছে, আল্লাহ পাকে সে বুঝিয়ে গেল নাউজুবিল্লাহ। এরমই সবাই বিপদে পড়লে আল্লাহ পাকে সারাদিন স্মরণ করে, যখন বিপদটা শেষ আল্লাহ পাকে নাই, নাউজুবিল্লাহ। দুনিয়া চকচক, এই চকচক থাকবে না, চোখটা বন্ধ দিলে সমান হয়ে যাবে দেখবা। আমরা তো প্রতিদিন বলি, একদিন আমরা বাদ দিই না, তোমার চোখটা বন্ধ হইলে তুমি শূন্য হয়ে যাবে, চোখটা খোলা থাকতে সব করে নাও। এই চকচক দেখো, দুনিয়ায় চকচক কদ্দূর হবে, তুমি কি হাসিল করলা, কতগুলি গাড়ি করছো বাড়ি করছো বলো, কে বলো, সবাই বলো কে কটা বা গাড়ি বাড়ি করছে। আর যদি কিছু গাড়ি বাড়ি সে করেও থাকে, এই গাড়ি বাড়ি তার সাথে যাবে না, তাকে ইস্তেগফার তওবা করা উচিত, এবং কোরআন শরীফ সুন্নাহ শরীফ ইজমা কিয়াস শরীফ তার চলা উচিত, তখন যদি সে কিছু হাসিল করতে পারে। আর এই সমস্ত রসম রাজ করে কোনোদিন কাজ হবে না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। বলা বাদর দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার, মৃত্যুর কোনো গড়বাড়ি নেই, হয় বেহেশতে নয় দোজখে দেবো, নাউজুবিল্লাহ। এখন ঠিক আছে, ভর্তি অসুবিধা নাই, তোমার সূচি করো, এই সূচি অনুযায়ী যারা চলবে তারা থাকতে পারে না, থাকবে না। আর কেউ এখন মানুষ হলে সব মানুষ হলে বললে শুনতে আসলে মুসলমানই নেই, কাফের হয়ে গেছে সব। এরা মাদ্রাসার কথা শুনলে মনে আরেক দিক ফিরে থাকে, নাউজুবিল্লাহ। এগুলি কি কাজ হয়ে গেলি, কি আর মুসলমান এগুলি? আরে মাদ্রাসা যে ছেলেরা একটা সন্তান যদি তোর অলিল হয়, তোর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, এটাও সে বিশ্বাস করে না আসলে, নাউজুবিল্লাহ। মনে করে ছেলেরা মাদ্রাসা কি খাইবো, কি পড়বো, এবারে আসলে কাফের হয়ে গেছে। তুই রিজিকের মালিক, তুই কি কাজ? মানুষের আকীদা কঠিন ভাবে একদম পর্যদুস্ত, আকীদা নাই বললেই চলে। মাদ্রাসায় পড়া আলেম হওয়া ওলি আল্লাহ কুদ্দুতি ফয়সালা হবে, সমস্যাটা কোথায়? ইস্তেগফার থাক। আমরা তো অনেক ওকেই বলি, কিন্তু মানুষ তো বুঝেই না এগুলি। আর যে কোনো জিনিস হলো ইস্তেকামতের উপরে ফয়সালা, ইস্তেকামত না থাকলে কোনোদিন কোনো ফয়সালা হবে না। সাধারণ মানুষ ফিকির করা হয়, প্রত্যেক নবী রাসূল তো অনেক পরিশ্রম করছেন, সেটা ঠিক আছে, অতীতে গেছে। এমন সাহাবাই কিরাম মানে উনি কি করছেন, মানুষ তো ওনার জীবনে ওনার জানিই না। এই যে মক্কা শরীফ 13 বছর কম জুলুম করছে, ওনারা ইস্তেকামত ছিলেন। তারপরে বাকি আবার মদিনা শরীফ আসার পরে প্রতিদিন যুদ্ধ জাহাদ, কাফেররা প্রতিদিন ষড়যন্ত্র করছে, ওনারা ইস্তেকামত ছিলেন, ওনারা কামিজিল করছেন। যারা থাকতে পারে তারা ধ্বংস হয়ে গেছে। বিষয়টা তো সোজা জিনিস না। এই যে প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক জুলুম করা হয়েছে, ওনারা ইস্তেকামত ছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা আম্মারাদের জন্য বংশ পরিবার আপনার ধৈর্য ধারণ করে, আপনার জন্য জান্নাত রয়ে গেছে। ওনারা ঠিকই ধারণ করছেন। এই যে বিষয়গুলি ইস্তেকামত না থাকলে তো বরকত পাওয়া যায় না। এখন মানুষ অল্পতেই কাহিল হয়ে যায়, তো অল্পতে কাহিল হয়ে চলবে কেমনে? ধৈর্য ধারণ করে ইস্তেকামত থাকতে হবে, গাইবে মদত হবে। আর দুনিয়াটা তো আমাদের জন্য, দুনিয়া তো আমাদের জন্য না, দুনিয়া হলো কাফের জন্য। আর দুনিয়া সিদ্দুল মোমেন জান্নাতুল কাফের, মোমেনের জন্য একটা কারাগার, এখানে নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। আর কাফের ব্যাপারও চলবে, পরে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা তো ফিকিরের বিষয় আছে। এখন তাহলে তোমরা ঠিক আছে করো, এখন প্রত্যেকের জিকির ফিকির ওজিফা দুরূদ শরীফ যা আছে এগুলি সব ঠিক মতো করতে হবে, ঠিক মতো করতে হবে, তারাও করবে। এবং তাদের যারা পাঠদানকারী থাকে তাদের দায়িত্ব পুরো দেখার জন্য। আচ্ছা, আর যারা বাড়িতে তাদের তাদের যারা অভিভাবক তাদের দেখবে, অভিভাবকদের সেটা দিতে হবে, প্রতিবেদন দিতে হবে। যারা ঢাকা শহরে থাকে এদের তরতিব করে দিতে হবে, তারা এই সময় এসে এই প্রতিবেদন দিতে হবে, আর তাদের সন্তানটা খারিজ করে দেওয়া হবে। 7 দিন হোক 15 দিন হোক, ঢাকা শহরে 7 দিনই দিতে পারে,
7 দিন পর পর সে তারপর দিব, তার ছেলে ঠিক আছে কিনা, কি আছে না আছে। তোমরা ওই যে ইয়ে করছো তর্তির মধ্যে ছবি করো, এর খারাপ করলে তাহলে সে থাকতে পারবে না। পড়বি অলি আল্লাহর নিয়তে পড়বি, যে অলি আল্লাহ হবে এই নিয়তে, তাইলে থাক, আর নাইলে যা, বাদ হয়ে যা, দুইটার একটা। আর যার এসব হওয়ার ইয়ে নয়। আর যদি এরকম হয় কেউ, আমরা অনেকবার বলছি যে ঠিক আছে হয়তো একজনের সচ্ছলতার অভাব আছে, এত সে পড়াইতে পারবেন না, ঠিক আছে, তাহলে মোটামুটি সে ফরজটা শিখুক, তাহলে দরকার আমরা একটা কাজের ব্যবস্থা করে দিলাম, তাহলে হয়ে গেল, তার একটা রোজগারের ব্যবস্থা হয়ে গেল। কারণ বাইরে গিয়ে এসে আবদালিগিরি করবো, পিউনগিরি করবো, ওই আবদালি আর কামলাগিরির চেয়ে কিন্তু কাজ করলে তোর বরকত হবে বেশি। এনে দিনই খেদমতে তুই থাকলি, তোর বরকত হবে। যদি কারো এরকম সমস্যা থাকে সে বললো, আমরা ব্যবস্থা করে দিই, আন্দালি সে পুরোটা পুরুক। এটা যে কোনো জিনিস, এটার মধ্যে স্বচ্ছতা থাকবে, অর্থাৎ সত্য কথা বলতে হবে। সে মিথ্যা বলে ধোকা দিব যে আমি সব করবো, পরে একটা করলো না, এটা তো ঠিক না। তাকে সত্য কথা বলতে হবে। ওই জিনিস তাহলে অভিভাবকদের সব ডাকাও, ডেকে বলে তোমরা প্রতারণা করো না, যা সত্য সেটা বলো, সে অনুযায়ী হোক। এখানে কোনো জেল জরিমানা ফাঁসি কারো হবে না, স্বাভাবিক হবে। ওই বই তাহলে করো, এখন অভিভাবকদের ডাকুক, আসুক, কবে ডাকবো, কী করো, তাহলে দেখো। এখন ভর্তি হোক, ঠিক আছে, তাহলে পরের সময় মতো কবে ডাকলে সুবিধা হবে দেখো, ওটা আলাপ করে দেখো সবার সাথে। তারপরে এক সময় আনলে তারা জবজি করুক। তারপর যদি তারা নতুন ছেলেপেলে যারা ভর্তি করতে চায়, ভর্তি করাক, ভর্তি তো করানো উচিত। দিনই কাজের জন্য কোনো লোক পাওয়া যায় না, সব ওরা ব্যবসায়ী। অনেক গবেষক দরকার, অনেক লেখক দরকার, অনেক তালিমদাতা দরকার, অনেক মসজিদ মাদ্রাসা আছে, এখানে ভালো যদি আলেম দেওয়া যায় তাহলে অনেক কাজ হয়, অনেক কিছু প্রয়োজন। পয়সা কুদ্দুতি পয়সা লইব, পয়সা হবে না কেন? সেই জিনিসগুলো দিয়ে করো তোমরা। এখন তোমার পরামর্শ করে কবে ইয়ে হবে, সবাই আসতে পারে, কী করতে, এর মধ্যে করতে হবে, অল্প সময়ের মধ্যে করতে হবে। এখন 12 তারিখে তো মাহফিল শুরু হবে, তাহলে তার আগেই করা উচিত। আর মাহফিলের যে তরতিবের ওটা সূচি করে দিতে হবে, ওই অনুযায়ী সবাইকে শরীর থাকতে হবে। মাহফিল আসরের থেকে শুরু হয়, 10টা আগেই শেষ হয়ে যাবে, তার তো কোনো সমস্যা নাই। আর মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, পরিশ্রম কিছু করতে হবে, কম বেশি করতে হবে। রাত্রি যদি 12টা পর্যন্ত অপেক্ষা সে করে, পরে তো সময় পাওয়া যাচ্ছে, 10টার আগে পরে সময় পাবে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা হবে, অসুবিধার কি আছে? আর এদের ঘুমানোর সময়টা ঠিক করতে হবে, খাওয়ার সময়টা ঠিক করতে হবে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এই খাওয়া দাওয়া না করার কারণে অসুখ বিসুখ হয়। আর এই অসুখ বিসুখ হলে সে চারদিন সে যে পড়াশোনা আগাইতে পারে না। একটা অসুখ গেলে 15 দিন পিছিয়ে গেল। এই জিনিসগুলি সবার খেয়াল রাখা উচিত। কেমনে করো, তরতিব করো, তোমরা তরতিব করে নাও, তাহলে আর কি আর কথা আছে কিছু? তাহলে এই বন্ধু থাকুক, ঠিক আছে।